যুবক, বৃদ্ধ, অল্প বয়স, শিশু অহরহ মৃত্যুবরণ করছে। ভালো ভালো মানুষ হঠাৎ দেখা যায় স্ট্রোক করে শেষ। কোনো বিশ্বাস নাই আল্লাহ তাআলা কখন নিয়ে যাবেন। এজন্যই তো রব আমাদেরকে ডাক দিয়ে বলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই মৃত্যু থেকে তোমরা কোথায় পালায়ন করবে? মৃত্যু থেকে পালিয়ে যাবে কোথায়? আমরা রোড ঘাটে চলাফেরা করার সময় কত সেফটি নিয়ে চলাফেরা করি, এরপরেও যদি কারো মৃত্যু থেকে থাকে, যত সেফটিই নেই, মৃত্যুবরণ থেকে কি বাঁচতে পারে? পারে না। আপনি যত দামি গাড়িতেই চলেন না কেন, এই গাড়ি অ্যাক্সিডেন্ট করে যে আপনি মৃত্যুবরণ করবেন না এমন কোনো নির্দিষ্ট কথা কেউ দিতে পারে না। আপনি যত দামি প্লেনেই চলেন, যত দামি গাড়িতে চলেন, যত দামি বাইকে চলেন, বা যত সেফটি নিয়ে চলেন, মৃত্যুবরণ থেকে যে আপনাকে আটকাবে এমন কোনো ইতিহাস নেই। কত ক্ষমতাসীন, কত টাকা পয়সাওয়ালা আইসিইউতে ভর্তি করে ইচ্ছে মতো টাকা ঢালতে থাকে, এরপরেও সেই টাকা দিয়ে একটা গোস্ত কিনে তার পেটে ঢোকানোর ক্ষমতা কারো নাই। কোনো মতে শ্বাস নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখছে। আল্লাহ তাআলা যতদিন হায়াত দিছে না খেয়ে হাসপাতালের বেডে মৃত্যুবরণ করতে হয়, কিন্তু এত এত অর্থ সম্পদ থাকা সত্ত্বেও বাঁচানো যায় না। তো এই যে আমাদের এত ব্যস্ততা, এই ব্যস্ততা থাকবেই ভাই। ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততা আমাদের শেষ হয় না। আমাদের দাদারা আমাদের চেয়ে কম ব্যস্ত ছিলেন, আমাদের পূর্বপুরুষরা তো আমাদের চেয়ে ব্যস্ততা কোনো দিক থেকে কম ছিলেন না, বরং আমরা এখন যা পরিশ্রম করি আমাদের চেয়ে দ্বিগুণ তিনগুণ পরিশ্রম তারা করেছে। কই আজকে? সবাই নিজের অতীত ইতিহাসের দিকে তাকান তো। আপনার দাদাও তো আমাদের দাদারাও তো আমাদেরকে আদর করত। কই আজকে তো ওই দাদার কথা মনে পড়ে না। যে বাবা নিজে হাতে ধরে হাঁটা শিখিয়েছে, ওই বাবা আজকে কবরে পড়ে রয়েছে, ওই বাবার কথা মাঝে মাঝে মনে পড়ে। ওই বাবাও তো আমার জন্য ব্যস্ততা কম ছিল না। আমাকে বড় করার জন্যই তো আমার বাবা নামাজ রোজা সব কিছু ফালিয়ে দিয়ে ব্যস্ততা কাটিয়েছে। আজকের আমাদের মহল্লার একটা ঘটনা বলি, সত্যি কথা, এখানে নাম ধরে বলি, আমাদের রহিম ভাইয়ের কথা বলছি। আসরের সময় নাকি জোহরের সময় আসার সময় দেখছিলাম রহিম ভাই ওনার আম্মাকে হাতে ধরিয়ে ধরে হাসপাতালে এনেছিলেন নাকি। তো ওনার সাথে সালাম কালাম শেষ আমি চলে আসতেছি। সত্যি কথা, ওনাকে খারাপও বলছি না, ভালোও বলছি না। ওনাকে ক্রস করে যখন আসছে আমার চিন্তা যে এই মারাও তো একদিন আমাদেরকে হাতে ধরিয়ে ধরে হাঁটা শিখিয়েছে। এই মারা আমাদেরকে হাতে ধরিয়ে ধরে অসুস্থ হলে হাসপাতালে নিয়ে গেছে। আজকে মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে, সন্তান তাকে বর করে নিয়ে যেতে হয়। এই হায়াত দেখতে দেখতে একদিন আমিও তো আমার সন্তানের উপর পড়ে যাব। হায়াত, দুনিয়ার জীবনটা দেখতে দেখতে শেষ হয়ে যায়। কিভাবে শেষ হয় এটা বোঝার মতো না। আপনি বিগত 1 মাস একটু রিচার্জ করেন যে 1 মাস আমার কিভাবে গেল, গত একটা বছর কিভাবে গেল। ওই দিন না ক্লাস 10-এ পরীক্ষা দিলাম, ওই দিন না স্কুলের জীবনে ছিলাম, ওই দিন না মাত্র বিবাহ শাদী করলাম, এখন 2 সন্তান 3 সন্তান, 1 সন্তানের কর্ণধার। হায়াত দেখতে দেখতে শেষ। এক সময় বাবা আমাকে ধমকাতো, এখন আমি আমার সন্তানকে ধমকাই। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুবরণ আমাদের সবাইকে করতেই হবে। সুতরাং দুনিয়ার ব্যস্ততা থাকবে, দুনিয়ার সব কিছু থাকবে, এর ভিতর থেকে রবের জন্য সময় বের করতে হবে। যদি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, আল্লাহ তাআলা আপনাকে সময় দিয়েছেন, আল্লাহর জন্য কাজ সময় যদি বের না করতে পারেন, তাহলে রবের সামনে কিসের আমলনামা নিয়ে দাঁড়াবে? এজন্য আমাদের প্রত্যেককে আত্মশুদ্ধি করা দরকার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সেই বুঝ দান করুন।